আজকে আমি 2x স্পাইসি রামেন চ্যালেঞ্জ করব উইথ চপস্টিক, কোরিয়ানদের স্টাইলে খাওয়ার চেষ্টা করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2-3টা দোকানে ঘোরাঘুরির পরেও আমি রামেন পাইতেছিলাম না। আমি অন্যান্য রামেন পাইছি, রামেন না, অন্যান্য কোরিয়ান নুডলস পাইছি আর কাপ রামেনটা পেয়েছিলাম, কিন্তু কাপটা আমার খাইতে বেশি ভালো লাগে না, আমার প্যাকেটেরটা বেশি পছন্দ। যেখানে যাই অন্যান্য নুডলস ছিল, কিন্তু রামেনটা পাইতেছিলাম না। পাইলেও অনেক বড় প্যাকেট, যেটা দাম প্রায় 700-800 টাকা, ওইটা পাইতেছিলাম। তো আমার তো সিঙ্গেল প্যাকেট দরকার, আমার এত বাজেট নাই। আর এই একটা দোকানে গিয়ে আমি এই যে বুলদাক রামেন পেয়ে গেছি। এখানে প্রায় 5-6 ধরনের ফ্লেভারওয়ালা ছিল। আমি 2x স্পাইসিটা নিছি, 3x স্পাইসি ছিল। আমি অত ঝাল পছন্দ করি না, মিষ্টিও খুব বেশি পছন্দ করি না। আমি হচ্ছে মিডিয়াম রেঞ্জের মানুষ, ঝালও না মিষ্টিও না। তো এইখানে চপস্টিক ছিল আর এই যে রামেনের একটা প্যাকেট, এই প্যাকেটের মধ্যে একটা, এটা হচ্ছে সবজি আর একটা হচ্ছে যেটা মেইন সস। তো আমি এখানে রামেনটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর পাশেই একটা ডিম স্ক্রাম্বল করে নিতেছিলাম। আমি ডিম পোস্ট পছন্দ করি না, এই জন্য এভাবে নিছি। যারা পোস্ট পছন্দ করে ওইভাবেই খায়। তো এইখানে আমি চপস্টিকটা খুলে নিতেছিলাম আর আমার সসটা তৈরি করছি, কারণ 6-7 মিনিট পর আমার রামেন সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমি হালকা পানি রাখছি, কারণ এটার ঝোলটা খেতে অসম্ভব মজাদার হয়। এই যে আমি সসটা একটু একটু করে ঢেলে নিতেছিলাম অ্যান্ড সসটা আমি হুদাই একটু মুখ দিয়ে খাইয়ে নিছি। পরে দেখলাম যে আমার ঠোঁট জ্বলতেছে। তো ব্যাপার না, এখনও তো খাওয়া শুরুই করলাম না, এখনই যদি ঝাল লাগে তাইলে তো হলো না। আর এখানে আমি সবজিটা মিক্স করে নিয়ে খাবারের জন্য রেডি হয়ে গেলাম। লেটস গো। এই যে আমার রামেনটা দেখতে এরকম হয়েছে। আমার ছেলেকে একটু নুডলস দিছি, তাও আমি অনেকটা পানি দিয়ে ধুয়ে দিছি, কারণ ও এত ঝাল জীবনও খাইতে পারবো না। তো রেডি। আমি প্রথমেই চপস্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলাম অ্যান্ড আমি আশ্চর্য হইতেছিলাম যে আমি প্রথমবারই চপস্টিক দিয়ে খেতে পারছি। অ্যান্ড আমার একদমই প্রবলেম মনে হয় নাই। হয়তো বা নুডলস দেখে আমি পেঁচায় পুচায় খেয়ে ফেলছি, কিন্তু অন্য কিছু ভাত বা অন্য খাবার যেগুলো কোরিয়ানরা ট্রাই করে ওইগুলো হয়তো বা আমি খেতে পারবো না। প্রথমবার মুখে দেওয়ার পরেই ঝাল লাগতেছিল, এই জন্য আমি টিস্যু আনতে চলে গেছি, একটু পরপর মুখ মুছতেছিলাম আর খাইতেছিলাম। ফাঁকে ফাঁকে একটু পানিও খাইতেছিলাম বারবারে। ভাই অনেক ঝাল ছিল। একটা রামেন খাওয়া এত স্পাইসি অনেকটা ইম্পসিবল। যদি আপনি চান যে আপনার পেট খারাপ না হোক, তাহলে একটা এইভাবে না খাওয়াই ভালো। অন্যদিকে আমি চপস্টিক দিয়ে খুব ইজিলি খাইতে পারতেছিলাম। তারপর আমার ছেলে আসছে, ও চপস্টিক দিয়ে খাবে, মানে ও আমি যেটা করবো ওইটাই ওর করতে পছন্দ। দেন এই যে চপস্টিক নিয়ে ও খাওয়া শুরু করে দিছে। অ্যান্ড ওরটা হালকা স্পাইসি ছিল, ও আমাকে খাওয়াই দিতে চাইতেছিল না, খাওয়াই দিতে পারতেছিলাম না ওকে। ওর মুখের চারপাশে অনেক ঝাল হয়েছে, পরে অনেক কান্নাও করছে, যেগুলার ভিডিও আমি করিনি। খাইতে খাইতে দেখলাম ভাই এত ঝাল লাগতেছে যে আমার গরম লাগতেছিল অনেক। দেন আমি আবার আমার মাথার চুল বাইধে নিছি। অ্যান্ড যারা স্পাইসি পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট। আমার তো ঝালে লিটারেলি মাথা ব্যথা ধরে গেছিল। দেন আমি পুরাটাই খাইছি। তাও ভিডিও শেষ করার পর চিনি আর পানি খাইতে খাইতে আমার পেট ভরে গেছে। আজকের চ্যালেঞ্জটা একটু কষ্ট হলে ভালোই লেগেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।